আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাউ গাছের 6ষ্ঠ নাম্বার পর্ব আইসা পড়ছি। এখন আমার লাউ গাছে কয়েকটা জালি আসছে, নতুন লাউ ধরছে। এগুলো আজকে পরাগায়ন করে দেবো। তো কিভাবে পরাগায়ন করি আর পরাগায়নের পর কি সার দিই, তো দেখেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো চলেন শুরু করি। দেখেন এই যে নতুন, এই যে জালি, এই যে জালি, আরো ছোট ছোট অনেকগুলো আসছে। এই যে এখন এই দুইটারে হাত পরাগায়ন করে দেব। অনেকগুলাই পুরুষ ফুল আছে। এখন বিকাল বেলা, এখন আর এই পরাগায়নের পরে কি সার দেই সেটাও দেখবেন আপনারা। তো আগে পরাগায়নটা করে নেই। এখান থেকে আগে একটা পুরুষ ফুল ছিঁড়া নেবো। আমি এক হাতে, যে হাতে সমস্যা, এই হাতে মোবাইলটা ধরতেছি, তো এই জন্য একটু সমস্যা হইতেছে। তো এই যে পাউডারটা যে আছে চুড়াইতে, একটু এই পাউডারের এইটা, এই যে এই পাউডার, যে এই যে পাউডারটা, এইটা এই মহিলা ফুলের ভিতরে যে এইটা, ওটার মধ্যে লাগাইতে হইব। এই যে এইভাবে এইভাবে ঘষা দিতে হইব, তাইলে আপনাদের হাত পরাগায়নটা হয়ে যাইব। আর এইভাবে হাত পরাগায়ন করলে আপনার দ্বিগুণ লাউ ধরবো। তো আপনাদেরকে দেখাই দিলাম একটু হালকা পাতলা, আমার একটু সমস্যা, এই জন্য ভালো মতন দেখাইতে পারলাম না। এখন এই মানে একটা পুরুষ ফুল নিয়ে পাপড়ি গুলা ফালাই দিয়া পর আপনারা ওই পাউডারটা ওই ইয়ের মধ্যে, এই মহিলা ফুলের ভিতরে যে এইটা থাকে, এটার মধ্যে স্পর্শ করে দিবেন, তাইলে হয়ে যাবে পরাগায়ন। তারপরে আপনারা এই যে এখন তরল সারটা দিমু, এই তরল সারটা আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো এই যে এখন এক ছোট বালতির 1 বালতি কিচেন একটা তরল সারটা দিয়ে দিলাম। হয়ে গেছে। এইভাবে আপনারা যখন এই যে হাত পরাগায়নটা করবেন জালির, তখন এই যে যখন তরল সার, সবজির খোসা, এগুলা দিয়ে দিবেন।